রাত্রের খাবারে ছিল মোচার বড়া আর করেছিলাম দো পেঁয়াজা, সেটা হচ্ছে হাঁসের ডিমের। তো হাই, আমি দেবশিখা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো সন্ধ্যের থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি একটু চা খেয়ে যে বেরিয়েছিলাম বরের সাথে। কেন বেরিয়েছিলাম সেটা বলছি। আমরা বেরিয়েছিলাম একটু বড়গেলে যে মার্কেটিংগুলো বাকি থাকতো সেগুলো ও থাকতে থাকতে আমরা সেরে নিলাম। এবারে পহেলা বৈশাখও আছে, বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম। এবারে পুচু শোনা গেছে টিউশন, মানে সন্ধ্যেতে গেছিলো, ওর বাবা দিয়ে এসছে। তো দিয়ে এসে আমাকে নিয়ে বেরিয়েছে। তো আমরা একটু কেনাকাটা করলাম আর তোমাদের সাথে সেগুলো সব শেয়ারই করলাম। কারণ এখন যেন কেমন একটা হচ্ছে, তোমাদের সাথে যদি এগুলো শেয়ার না করি তাহলে ভাল লাগছে না। মানে সবটা জানাতে পারলে খুব হ্যাপি লাগছে। নয়তো সব দেশেরই, মানে সব এরিয়ারই শহর বন্দর গ্রাম প্রায় একই, কিন্তু তবুও শেয়ার করতে ভালো লাগছে। তো এদিক দিয়ে যে আমরা কেনাকাটা কিন্তু করে নিয়েছি, অনেক কিছুই করেছি। ওদের জামা কাপড় কিনেছি, বরের জন্য টি শার্ট কিনেছি, তারপরে আমার জন্য টুকিটাকি কিছু কিনেছি, আরও কিছু অনেক কিছু। তো ওইগুলো কেনাকাটা করে এখন যাচ্ছিলাম তোমার গিয়ে ওই টিউশন ম্যাডামের বাড়িতে পুচুসোনাকে আনতে। এবারে এটা হচ্ছে মেন রোড। মেন রোড বলতে এটা একদম প্রপার শহরটা। আর এই শহরটাতে আমার বাড়ির থেকেও ধরো মোটামুটি 7-8 মিনিট লাগে পায়ে হেঁটে আসতে। তো বরের সাথে বেরিয়েছিলাম, এই দোকান সেই দোকান করে কেনাকাটা করলাম বলে গাড়ি করে বেরিয়েছি। আর প্ল্যানও ছিল পুচুকে নিয়ে আসতে হবে, তাই জন্য ওই যে যাওয়া। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, ছোট্ট ভিডিও। তো এই যে পুচুকে আনতে গেছি, ওখানে গিয়ে আবার একটু চা দিল। তো আমরা দুজন আবার চাও খেলাম একটুখানি। চাটা খেয়ে এই যে বাড়িতে এসে কিন্তু রান্না শুরু করেছিলাম। তো মোচাটা নিজেই করেছিলাম, করতে করতে আর পারছিলাম না, অনেকটা থাকে না, একটা একটা করে ছাড়াতে হচ্ছিলো। তখন আমি উঠে চলে গেছিলাম ভাত বসাতে, তখন বড়মশাই হেল্প করে বাকিটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে। তো ও থাকলে পরে না, আমি অরিজিনালি বলছি অন গড, যে আমি একটু অলস হয়ে যাই কোনো কাজে, আর আমার ইচ্ছে করে না। আমি তখন জেনে বুঝে চুপচাপ বসে থাকি, আমি জানি যে ও করে নেবে। কারণ আমি সব সময় এতটা ও না থাকলে এতটাই দৌড়াদৌড়ি করি যে আমার আর এনার্জি হয় না ওকে দেখে। ওই কাজগুলো আবার আমাকেই করতে হয়, যে তাই জন্য আমি চুপচাপ থাকি, ওই করে নেয়। তো যে যেমন বাজার করছে এখন রোজকার মতো, পুচুকে স্কুল নিয়ে আসা, টিউশন নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাড়িতে টুকিটাকি কাজে অনেকটা হেল্প করা, যেগুলো আমি করতাম একটা সময়, কিন্তু এখন আমি ও এসছে পরে আমি চুপচাপ। তো দো পেঁয়াজাটাতে কিন্তু আমি যে রসুন আর আদাটা একটু কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা 4 টুকরো করে নিয়েছি ডুমো ডুমো করে, আর একটা ক্যাপসিকাম ছিল সেটাই দিয়েছি। এবারে এটাতে না, মানে কালারফুল ক্যাপসিকামগুলো দিলে ভালো লাগে দেখতে, তো পাইনি বলে ওই গ্রিনটা দিয়েই করেছিলাম। তো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো এই সমস্ত রান্নার পরে বর বলছিল যে মোচার বড়া খাবে। এবারে সে তো আর ক্যাম্পে তো আর মোচার বড়া কে করে দেবে, আর মোচায় কে ছুলবে, অতক্ষণ কে আনবে। তো এই জন্য যাই হোক, বড়া মানে মোচাটা ছিল বলে বড়াটা বানালাম। এবার বড়াটা বানিয়েছি কী দিয়ে বলো তো, চাল দিয়েছিলাম, আর ওই যে সাবুদানা আছে না, সাবুদানা তো যে একাদশীর জন্য অনেক সময় এনে ভেজে গুঁড়িয়ে রাখি, তো সেই সাবুদানাটা কিন্তু অল্প দিয়ে দিয়েছিলাম। ওটা মানে এর আগেও একদিন খেয়েছিলাম। বড়াটা কী হয় বলো তো, এত ক্রাঞ্চি হয় না, মানে শুধু চালের গুঁড়ার থেকেও ক্রাঞ্চি হয়। তো তাই জন্য ভাবলাম যে ওটা দিয়ে করি, আর সত্যি খুব ভালো লেগেছিলো খেতে, অনেক দিন পরেই খেলাম। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আমি তোমাদের সবার মঙ্গল কামনা করি, এখানেই ছাড়ছি। খুব ভালো থেকো, পাশে তো অবশ্যই থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো, টাটা।